শেষ কবে বাংলাদেশকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে দেখেছিলেন মনে পড়ে? ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে নাজমুল শান্ত বাহিনী এক ধাপ অবনতি করে এখন 10 নম্বর অবস্থানে। নিজেদের প্রিয় ফরম্যাটেই এমন বেহাল দশা। টেস্ট আর টি-20তেও শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে একেবারে তলানির সারিতে বাংলাদেশ। চলুন এক নজরে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবশেষ হালচাল দেখে নেওয়া যাক এক নজরে। সোমবার 3 ফরম্যাটের জন্য দলগুলোর হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। শুরুতেই অভিজাত ফরম্যাট টেস্টের দিকে নজর দেয়া যাক। আইসিসি হালনাগাদ করার আগে লাল বলের এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান ছিল 9 নম্বরে 61 রেটিং নিয়ে। সবশেষ তথ্য অনুসারে টাইগারদের রেটিং বেড়ে এখন 62, তবে র্যাঙ্কিংয়ে এখনো সেই 9 নম্বরেই। বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং 73 আর লাল বলে 162 রেটিং নিয়ে এখন সবার ওপরে অস্ট্রেলিয়া। টেস্ট পেরিয়ে 50 ওভারি ফরম্যাটে মনোযোগ দেয়া যাক। আইসিসি র্যাঙ্কিং হালনাগাদে এই ফরম্যাটে 80 রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 9 নম্বরে। নতুন তালিকায় টাইগারদের রেটিং কমে এখন 76। এদিকে রেটিং বাড়িয়ে 83 করে টাইগারদের টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ওয়ানডেতে এখন বাংলাদেশ 10ম অবস্থানে। বাংলাদেশের যখন এই হাল, তখন ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে আফগানিস্তান জায়গা করে নিয়েছে 7 নম্বরে। আর 124 রেটিং নিয়ে 1 নম্বরে টিম ইন্ডিয়া। ফরম্যাটের দৈর্ঘ্য কমে 20 ওভারে এলেও বাংলাদেশের জন্য খুব একটা সুখবর নেই। এই ফরম্যাটেও সেই তলানির দিকেই টাইগাররা। র্যাঙ্কিং হালনাগাদের আগে 229 রেটিং নিয়ে বাংলাদেশ ছিল 9 নম্বরে। র্যাঙ্কিংয়ে অবস্থানে অবনতি না হলেও বর্তমান রেটিং 225। 223 রেটিং নিয়ে 10ম অবস্থানে আফগানিস্তান। 228 রেটিং নিয়ে বাংলাদেশের এক ধাপ ওপরে আছে পাকিস্তান। 271 রেটিং নিয়ে ওয়ানডের মতো টি-20তেও 1 নম্বরে টিম ইন্ডিয়া। মাঠের ক্রিকেটে বেশ টালমাটাল সময় কাটাচ্ছে বাংলাদেশ। তার প্রভাবও পড়েছে র্যাঙ্কিংয়ে। তেমন উন্নতির কোনো বার্তা নেই। তার উপর পঞ্চপাণ্ডব যুগ পেরিয়ে আসা টাইগার ক্রিকেট এখন নতুন চ্যালেঞ্জের মুখে। সামনের দিনগুলোতে শান্ত লিটনদের নেতৃত্বে সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।